আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স আলোচনায় যদি আসি, 11 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আজকে। 368 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 171টা, ডিক্লাইন 160টা, 60টা, আনচেঞ্জ 63টা। 1 মিনিট চার্টটা বাই ছিল অনেক বেশি, যেহেতু ইন্ডেক্স পজিটিভ ছিল। 1 মিনিট চার্টও দেখা যাচ্ছে যে বাই প্রেশার ছিল মোটামুটি। তবে বলেই আমার কোনো উন্নতি নেই, আগের মতোই। সে বিষয়ে আসতেছি একটু পরে। টপে এডিয়ান টেলিকম আইটি সেক্টরের একটা শেয়ার আজকে হল্টেড হলো। অনেক দিন পরে সম্ভবত আইটি সেক্টরের কোনো শেয়ার এইভাবে হল্টেড হলো। এরপর আছে এসএসসিএল, কেপিপিএল, আর হচ্ছে ইন্স্যুরেন্স টপে আজকে ভালো করছে। ডিসেম্বর ক্লোজিং বেশিরভাগ ইন্স্যুরেন্সে। সুতরাং ইন্স্যুরেন্সের একটা মুভমেন্ট, ব্যাংক, ফিন্যান্স, এই বিষয়গুলো একটু ভালো করার সম্ভাবনা আছে আগামী 2-1 মাসের মধ্যে। তো সেই ধারাবাহিকতায় ইন্স্যুরেন্স আজকে মোটামুটি ভালোই করলো। লুজারে পাওয়ারগ্রিড সম্ভবত আমি তারা নো ডিভিডেন্টের দিবে না, এরকম কিছু একটা ছিল তাদের, কিন্তু আজকে কোনো অনেক প্রাইস কমে গেছে আজকে পাওয়ারগ্রিডের। আসলে আমি এই কারণে বলি আপনাদেরকে, ভালো কোম্পানির ব্যাপার, ভালো কোম্পানির সংজ্ঞা ভিন্ন রকম। ভালো কোম্পানি নাম হলে যে ভালো সেটা না, এর বাহিরে আরও অনেক কিছু আছে। শুধু যে আমরা সবাই চিনি এই কোম্পানিকে, একেবারে আপামর জনসাধারণ চিনে, নাম বললেই চিনে যে কোম্পানি, নাম জানে, কিন্তু পুঁজিবাজারের প্রেক্ষাপটে যারা এই মার্কেট নিয়ে আসলে দেখাশোনা করে, সবসময় তাদের কাছে ওই কোম্পানি ভালো নাও হতে পারে। পরিস্থিতির আলোকে অচেনা অজানা একটা কোম্পানি অনেক সময় ভালো হয়ে যেতে পারে। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে। এই যে পাওয়ার গ্রিডের ব্যাপারটাই এটার একটা উদাহরণ হতে পারে। আচ্ছা, লুজার এরপরে আছে মিডল্যান্ড ব্যাংক, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, আইবিপি। বলিয়ামে এডিয়ান টেলিকম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো। ওটা ছিল বেলুতে হচ্ছে এডিয়ান টেলিকম, এশিয়াটিক ল্যাবরেটরিজ আর লাভেলো। আর বলিয়াম হচ্ছে সেন্ট্রাল ফার্মা, ড্রাগন সুয়েটার, মনু ফ্যাব্রিক্স। ট্রেডে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, ফাইন ফুড, খান ব্রাদার্স। ফাইন ফুড অনেকে বলার চেষ্টা করছে যে ভালো শেয়ার, অনেক কিছু, এবং দেখেন বিনিয়োগকারীদের সাথে এই নিউজের মাধ্যমে প্রতারণা কীভাবে করা হয়। ফাইন ফুড কিন্তু গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, 5টা স্টকের মধ্যে ফাইন ফুডও ছিল। তার ইপিএস কিন্তু প্রায় ডাবলের কাছাকাছি Q2-তে, ভালো ইপিএস আসছে গতবার ধরুন, অনেক ভালো আসছে। সেই হিসাবে আজকে প্রাইসটা ভালো থাকার কথা ছিল, কিন্তু প্রাইসটা কি ভালো ছিল? হয়েছে? হয় না, মনে হয় 6-7% কমে গেছে। এগুলোই হচ্ছে বিনিয়োগকারীদের সাথে আপনাদেরকে ধাঁধার মধ্যে ফেলে দেয়। আপনি চিন্তা করে রাখতেছেন একরকম, আর যারা মার্কেট প্লেয়ার তারা চিন্তা করে রাখতেছে আরেক রকম। আমি একটা কথা আপনাদেরকে বারবারই বলি, দুর্বল কোম্পানি, তারপরে যে আপনার জাঙ্ক শেয়ার যেগুলা, ন্যাব কম, ইপিএস নাই, কোনো কিছু নাই, এদের শুধু আপনি নিউজ না, শুধু এদের শেয়ারের প্রাইস তো কারসাজিকারকরা নির্ধারণ করে। কোম্পানির যে অডিট রিপোর্ট, ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো, এটা তো অডিট রিপোর্টের উপর ভিত্তি করে হয়। এই অডিট রিপোর্টটা পর্যন্তই কারসাজিকারকরা চেঞ্জ করে আমার কাছে মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তা না হলে এই ধরনের নিউজ আসবে, ভালো নিউজ আসবে কিন্তু প্রাইস পড়ে যাবে, খারাপ নিউজ আসবে প্রাইস উঠবে, এটা তো কোনো কথা না। তার মানে একটা গ্রুপ, এটার সাথে, এইসব দুর্বল শেয়ারগুলোর সাথে একটা গ্রুপ সবসময় জড়িত থাকে। তো এদের সাথে আপনারা আসলে কোনোভাবে ফিরে উঠবেন না। যাই হোক, ইন্ডেক্স মোবারে যদি বলি, কোহিনুর কেমিক্যাল 2.68, পূবালী ব্যাংক আছে 1.36, তারপর ইউনাইটেড পাওয়ার জেনারেশন 1.51। ইন্ডেক্স মোবারে এরাই আছে। ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে পাওয়ার গ্রিড 8.18, যেহেতু আজকে লুজারে সে টপে ছিল। ইসলামী ব্যাংক আছে 1.65। ইসলামী ব্যাংক আজ থেকে ইয়েতে নাই, ইন্ডেক্স ডিএসসি 30-তে সম্ভবত ছিল আগে, এখন নাই। ইসলামী ব্যাংক 1.65 মাইনাস করছে আজকে ইন্ডেক্সকে। মিডল্যান্ড ব্যাংক 1.33। মিডল্যান্ড ব্যাংক অনেক উপরে গেছে, অনেক বাড়ছে, সেটা কমতেছে, সেটা স্বাভাবিক বিষয়।
এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আলোচনা। এখন এর বাহিরে যদি আমি বলি, আপনাদের হাতে থাকা শেয়ারগুলোর দিকে একটু নজর রাখবেন। এই কারণে নজর রাখবেন, Q2 কিন্তু এই মাসে আসবে। অলরেডি কিন্তু অনেকগুলা কোম্পানি তাদের 16(1)-এর অধীনে যে নোটিশটা সেটা অলরেডি দেওয়া আরম্ভ করছে। ডিভিডেন্ড কী বলে ইপিএস দেওয়ার জন্য Q2 ইপিএসটা। তো জুন ক্লোজিং শেয়ারগুলোর Q2 এই মাসের ভিতরে জানুয়ারির 31 বা 30 জানুয়ারির মধ্যে দিতে বাধ্য তারা Q2 ইপিএসটা। তো এদিকে আপনারা খেয়াল রাখবেন। আপনার হাতে থাকা যে পোর্টফোলিওতে যে শেয়ারগুলো আছে তাদের ইপিএসটা কেমন আসতে পারে বা তাদের নিউজ কী হতে পারে, এই বিষয়গুলো একটু তীক্ষ্ণ নজর রাখবেন, কারণ এর উপরে শেয়ারের একটা আপ মুভমেন্ট হতে পারে। যদি বিগত বছরের তুলনায় ভালো ইপিএস আসে, আপনার শেয়ারগুলো একটু ভালো আপে যাওয়ার সম্ভাবনা আছে। অলরেডি যারা ভালো ইপিএস আসতে পারে এরকম শেয়ার কিছু কিছু কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের 10 পয়সা 20 পয়সা করে করে কিন্তু আস্তে আস্তে আপে যাচ্ছে। তো আপনারা এদিক দিয়ে খুব সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন। আর আমি এমনি যদি বলি, এই যে ইন্ডেক্স 11-র মতো মাইনাস, দেখেন শুধু পাওয়ার গ্রিডেই ইন্ডেক্সকে মাইনাস করে দিছে 8 পয়েন্টের মতো। এক পাওয়ার গ্রিড একটা কোম্পানি ইন্ডেক্স মাইনাস করে দিয়েছে 8 পয়েন্টের মতো। তা না হলে কিন্তু ইন্ডেক্স আর একটু ভালো বেশি থাকতো, কিন্তু তাতে কি হতো দেখেন 368 কোটি টাকার লেনদেন। মানে লেনদেনটা বাড়তে হবে, এখানে বারবারই একই কথা বলতেছি, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন। মানে 368 কোটি টাকা এইসব লেনদেন দিয়ে কিছু হবে না, লেনদেন বাড়তেই হবে। আর ওই যে লোকগুলো যারা আছে তারা এর টাইম ফ্রেম বেঁধে দেওয়ার দরকার নেই যে কখন মার্কেট যখন ভালো হওয়ার তখন হবে, না হলে দেখা যাবে। কিন্তু আমরা ডিএসসির মমিনুল ইসলামকে বলে নিই যে আপনি জুন মাসের ভিতরে মার্কেট ভালো হবে, এগুলো বলার দরকার না। আবহাওয়া সাহেব তো বলছিল জানুয়ারিতে মার্কেট ভালো হবে, ভালো কি হয়েছে? হয় নাই। তো এগুলো বলার দরকার নেই। সব কিছু মিলে আপনাদের নির্দিষ্ট শেয়ার সম্পর্কে কনসার্ন থাকবেন। আর যারা ট্রেড করতে চাচ্ছেন ইন্ডেক্সের সাথে খেয়াল রাখবেন, ইন্ডেক্সের ক্যান্ডেলের দিকে খেয়াল রাখবেন। ক্যান্ডেলটা যেমন আজকে একটা সবুজ ক্যান্ডেল হলো, অনেকগুলা শেয়ারের আজকের যে ক্যান্ডেলের ধরন, অনেকগুলো শেয়ারের ক্যান্ডেলের ধরন কিন্তু এরকম হয়েছে। ঠিক নিচে একটা উইক বড় উইক, উপরে নিচে এক ছোটো উইক, উপরে অনেক বড় একটা উইক, অনেকগুলো ইন্ডিভিজুয়াল শেয়ারের কিন্তু ক্যান্ডেল এরকম হয়েছে। ইন্ডেক্সের ক্যান্ডেলের সাথে অনেকগুলো শেয়ারের ক্যান্ডেল বেশিরভাগ ক্ষেত্রে এরকম এই ধরনের হয়। আর ফান্ডামেন্টাল শেয়ারগুলোর ক্ষেত্রে আসলে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে, কিন্তু তার থেকে বেশি খেয়াল রাখতে হবে আপনাদেরকে ডিভিডেন্ডের সাথে প্রাইজের অ্যাকশন কি এবং ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কেমন আছে, এই বিষয়গুলো ফান্ডামেন্টাল শেয়ারগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তো সব কিছু মিলাই সপ্তাহের প্রথম দিন মোটামুটি আমি বলবো ভালোই গেল। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম।